আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের প্রকৃত বন্ধু যে রাশিয়া, সেটি আবারও একবার প্রমাণ দিল। ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কত ধরনের বিপদে যে ফেলেছে সেটা আপনারা জানেন। তারপরেও একটু উল্লেখ করি, হালকা, বেশি সময় নেব না। শুল্ক আরোপ, H1B ভিসা, কত ধরনের প্রবলেম ক্রিয়েট করেছে। ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, তার প্রধানমন্ত্রীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, যেখানে যেথায় যে অনুষ্ঠানে গিয়েছে তাকে নিয়ে সমালোচনা করেছে। তাকে বিপদে ফেলতে চাইলে রাশিয়া, ভারতকে বিপদে ফেলতে চাইলে রাশিয়া সেই সব সেক্টরগুলোকে অন্য অন্য সেক্টর দিয়ে রিকভার করে দিয়েছে। অর্থাৎ সেই বিপদে যাতে তাকে পড়তে না হয় বা ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা হেট বা নত না করতে হয়, সে ব্যবস্থা তারা করে দিয়েছে। যে কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল, ভেনেজুয়েলার তেল, এগুলো মুকেশ আম্বানির রিলায়েন্স কোম্পানিটি কিনতে সম্মত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য চুক্তি হয়েছে। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প বলেছে, নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয়েছে, তার দেশ আর রাশিয়ার তেল কিনবে না, আমাদের দেশ থেকে ভেনেজুয়েলার থেকে তেল কিনবে, সেখান থেকে সে সরে আসবে। অথচ জানেন আপনারা, ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ভারত 47% পর্যন্ত কিনেছে এবং সস্তায়, সালফার বেশি, মাঝারি মানের, গুণগত মান ভালো, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তেল থেকে যথেষ্ট পরিমাণ ভালো। রাশিয়ার তেলের বিকল্প কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের তেল হতে পারবে না। তাদের যদি বিকল্প তেল খুঁজতে হয় তাহলে সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিতে হবে, আদারওয়াইজ সেগুলো কোনো কাজে লাগবে না। তো যখন ডোনাল্ড ট্রাম্প কথা বললেন, মিডিয়া পাড়ায় সরব, কূটনৈতিক পাড়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তখন সঙ্গত কারণেই আবার ডোনাল্ড ট্রাম্প তো বলেছে, নরেন্দ্র মোদিই বলেছে, এবং তাদের সাথে বাণিজ্য চুক্তিও হয়েছে, শুল্ক 50 থেকে 18% করেছে। সব কিছু মেলায় একটা বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো এই মুহূর্তে ওই সময়ে তা রাশিয়ার তো ক্ষেপে আগুন, রেগে মেগে আগুন হওয়ার কথা, যে এত বড় কথা, আমার দেশ থেকে এত শতাংশ তেল কেনে, এ করে তা করে। অথচ সে ক্রেমলিন বলেছে ভারত তেল কেনার জন্য স্বাধীন, তারা যে কোনো দেশ থেকে কিনতে পারে, আমার দেশ থেকেও কিনতে পারে, অন্য দেশ থেকেও কিনতে পারে। আমাদের দিক থেকে কোনো রেস্ট্রিকশন, কোনো শর্তাবলী ভারতের জন্য নেই। কত বড় উদার, বিশ্বস্ত, বিশ্বাসী বন্ধু হলে এমন একটা কথা ব্যবহার করা যায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প মরিয়া, পাগল, ক্ষিপ্ত, রাগান্বিত, ভারত যেন তার কাছ থেকে তেল কেনে, তার সাথে ব্যবসা করে, রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করার জন্য তেল কেনা বন্ধ করে দেয়। সেখানে যখন ডোনাল্ড ট্রাম্পের দিকে যাওয়ার কথা উঠছে বা ডোনাল্ড ট্রাম্পের সত্ত্বে রাজি হয়েছে, এই ধরনের চুক্তি টুক্তি হয়েছে, তখন ক্রেমলিন সুন্দর করে, রাশিয়া থেকে সুন্দর করে বলছে যে ভারত তেল কেনার ক্ষেত্রে স্বাধীন,
তারা ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে। একেই বলে বন্ধুত্ব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।